নদী ভাঙা বাড়ছে, প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে, সে সমস্ত জায়গায় সুরক্ষা কবচ না থাকার কারণে মানুষ ঢাকামুখী বা অন্যান্য বড় বড় শহরমুখী হচ্ছে। সাস্টেইনেবিলিটি শিখতে কিছু মনে করবেন না, আমার বিদেশে যেতে হবে না। আমার দেশের যে গ্রামীণ আবহ ছিল আজকে থেকে 5 থেকে 10 বছর আগে, সেটাই কিন্তু সাস্টেইনেবিলিটি টেস্ট। অনেকে জিজ্ঞেস করে সাস্টেইনেবল লাইফস্টাইল মানেটা কি। এটা আমার দেশে অবস্থাপন্ন কৃষকের যে লাইফস্টাইল, সেটাই সাস্টেইনেবল লাইফস্টাইল। আমরা যারা এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বে আছি, অনেক সময় আমাদেরকে সাফল্য ব্যর্থতার মাপকাঠিতে মাপা হয়। আমি মনে করি না এটা সঠিক বলে। 1.5 বছরে আপনার সফল ব্যর্থতার বিষয় নাই তো কোনো। আপনার 1.5 বছরে প্রক্রিয়াটা শুরু হলো কিনা, উদ্যোগটা শুরু হলো কিনা, এবং সেই উদ্যোগ এবং প্রক্রিয়ার সাথে জনগণ সম্পৃক্ত হলো কিনা, এইটা মুখ্য একটা বিবেচ্য বিষয় হওয়া উচিত। যখন আপনারা দেখছেন যে র্যাবের ডিজি মহোদয় নিজে উদ্যোগী হয়ে পলিথিন শপিং ব্যাগ যাতে কাউরান বাজারের কাঁচা বাজারে বিক্রি না করে সেই উদ্যোগে যাচ্ছেন। যখন শুরু করেছিলাম তার 3 মাস পরে যখন আমার সহকর্মীরা চকবাজারে গেল পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোকে বন্ধ করতে, আমার সহকর্মীদেরকে মেরে মাথা ফাটিয়ে দেয়া হলো। 1 বছর ডাউন দ্য রোড আপনি দেখছেন যে র্যাবের ডিজি মহোদয় নিজে যাচ্ছেন, এবং এইটা হচ্ছে যে ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করে এখন অনেকেই এগিয়ে আসছে। আমাকে যদি প্রশ্ন করেন যে পলিথিন শপিং ব্যাগ কাঁচা বাজারে কেন বন্ধ হয় নাই, পলিথিন দুটো সমস্যা, একটা হচ্ছে প্রোডাকশনের সমস্যা, একটা হচ্ছে কনজাম্পশনের সমস্যা। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি কেন বাজারে যাওয়ার সময় আপনার বাসা থেকে আপনার বাবার মতন করে ব্যাগটা নিয়ে যান না? কত কোটি মানুষের হাতে কত কোটি পলিথিন থাকবে, ওইটা ওই তত কোটি মানুষকে ডিসাইড করতে হবে। সরকার সচেতনতার কোনো অংশ বাদ রাখেনি। আপনি বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন, আবার দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আরো 3 বছর সময় পাক সেটাও চাইবেন। দুইটা একসাথে হবে না, আপনাকে যে কোনো একটা অবস্থানে যেতে হবে। এখন যখন বলি দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে যাব, তখন বলে আমাদেরকে একটা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান করে দেন। আপনাকেও আপনার নদীটা পরিষ্কার চাইতে হবে এবং সেখানে আপনার দায়িত্বটাও পালন করতে হবে।